আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, এই যে সামনে দেখতেছেন এগুলো হলো গবাদি পশুর খাদ্য। কিন্তু বাড়ি বর্ষণ হইতেছে, বাড়ি বর্ষণ হইলেও এই গবাদি পশুর খাদ্য কিন্তু এগুলার ডুববে না। কারণ যত পানি হবে ততই কিন্তু এই দল ঘাস, এই গবাদি পশুর খাদ্য এগুলা কিন্তু পানি দিয়ে খালি উঠতে থাকবে। তাই আপনারা গবাদি পশু যারা পালন করেন, গবাদি পশুর খাদ্য আপনারা এইভাবে দল ঘাস চাষাবাদ করতে পারেন। দেখেন এখানে কিন্তু পানি প্লাবন হয়ে গেছে, বাড়ি বর্ষণের কারণে পানি অনেক পানি হয়ে গেছে, কিন্তু তবুও এই দল গাছগুলা কিন্তু ডুবতেছে না। এগুলা কিন্তু যত পানি হবে ততই উপরের দিকে উঠবে, যতই পানি হবে ততই উপরের দিকে উঠবে। এগুলার কোনো মৃত্যু নাই। এই গবাদি পশুর খাদ্য আপনারা যদি চাষাবাদ করেন, এখানে কিন্তু আপনারা বাজারের দোকানেও পাওয়া যাবে বিচি, কিংবা এখান থেকে একটা এই দল গাছ কেটে নিয়ে যদি আপনি টুকরো টুকরো করে যদি কাদা মাটিতে লাগিয়ে দেন, সেখান থেকেও কিন্তু ঘাসের প্রচলন হয়ে যাবে। তাহলে আপনি 8-10টা গরু পালন করাটা একবার অনায়াসে আপনি পালন করতে পারবেন। রাত্রের বেলা যদি আপনি গাভী গরুকে এই দল ঘাস কিংবা কাঁচা ঘাস খাওয়ান, তাহলে গাভী গরু কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে দুধ দিবে। তাই গবাদি পশু ঘাসের চাষাবাদ করুন। চাষাবাদ করলে আপনার অবশ্যই লাভবান হবেন, কারণ গবাদি পশুতে আপনার যথেষ্ট পরিমাণ লাভ আছে। তাই তাদের খাদ্য এইভাবে, এই যে এখানে একবার এক সাইড ধরে কাটা দিয়েছেন, আরেক সাইডে উঠে গেছে, এক সাইডে কাটা দিবেন আরেক সাইডে উঠে গেছে, এই হিসেবে আপনারা গবাদি পশুর খাদ্য চাষাবাদ করুন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।